নমস্কার বন্ধুরা, আমি এনার্জি হিলার, হিলিং কোচ অ্যান্ড লাইফ কোচ গোপা সান্যাল প্রচেষ্টার তরফ থেকে আজকের লায়ন্স গেট পোর্টালের একটা দুর্দান্ত সুযোগের সদ্ব্যবহার করার সুবর্ণ সুযোগের একটা সন্ধান দিতে এসেছি এখানে আপনাদের সবার সাথে। এবার কথা হচ্ছে লায়ন্স গেট পোর্টালটা কী এবং তার সুবর্ণ সুযোগটাই বা কী, কী করতে হবে, কি পাওয়া যাবে, এর ডিটেলস আমি এখানে বলছি যতটা সংক্ষেপে সম্ভব। তো যে লায়ন্স গেট পোর্টাল হচ্ছে একটা অ্যাবান্ডেন্স পোর্টাল। যদি যারা আমরা নিউমারোলজি জানি বা জানি না তারা এইটুকু বুঝতে পারবো। দেখুন আজকের ডেটটা হচ্ছে 8 তারিখ। অগস্ট মাস হচ্ছে মাসের দিক থেকে গুনতে গেলে 8 নম্বর মাস বছরের। আর 2024, এই 2024 এটাকে যদি আমরা একসাথে যোগ করি তাহলে দেখবো আমরা 8 পাচ্ছি। তাহলে তারিখও 8, মাসও 8, বাৎসরিকের নিউমারোলজি অ্যাড করলো নাম্বারটা 8, তাহলে 888 এই তিনটে সংখ্যা। এবার 8 সংখ্যাটাকে এরম ধর দেখবেন আমাদের শুয়ে থাকা, মানে 8 যদি শুয়ে পড়ে তাহলে একটা অ্যাবান্ডেন্সের সাইন আমাদের হয়। তো আমরা এইটাকে আমরা অ্যাবান্ডেন্সের সাইন হিসেবেই ধরে থাকি। তো আজকের ডেটে ইউনিভার্সে প্রত্যেকের উইশ ম্যানিফেস্টেশনের ভীষণ ভালো মানে রকম চলছে। অ্যাকচুয়ালি যদি আমরা কনসিয়াসলি ঠিক উইশ করি তাহলে তো খুব ভালো, আর না হলে বাই ডিফল্ট যদি নেগেটিভ করি তাহলে সেটাও। আজকে মুদ্রা কথা হচ্ছে ইউনিভার্স পুরো তথাস্তু মোডে আছে। তাহলে এরকম তথাস্তু মোডে যখন আমরা থাকি তখন ঠিক কাজটা ঠিকভাবে ঠিক সময় করে ফেলতে পারলে আমাদের জীবনে চলাটা অনেক কিছু ইজি হয়ে যায়। অনেক কিছু তো থাকে যেগুলো আমাদের অতিক্রম করতে হয়, অ্যাচিভ করার ইচ্ছে থাকে। যতক্ষণ ইচ্ছে ততক্ষণই আমাদের জীবন। ইচ্ছে চলে গেলে জীবনের তো আর কোনো ভ্যালু থাকে না। জীবনটা চলেই ইচ্ছে শক্তি দিয়ে। তো যাই হোক, সেটা অন্য দিকের কথা। তো আজকে আমি এই অ্যাবান্ডেন্স পোর্টাল, যেহেতু ইউনিভার্সাল অ্যাবান্ডেন্স পোর্টাল, মানে অ্যাকর্ডিং টু নিউমারোলজি আরও জ্যোতিষ শাস্ত্র আছে, সেগুলো আমি অত যাচ্ছি না, আমি অত বুঝিও না ওই দিকটা, এই দিকটা বুঝি, এটা আমি বলছি। তো আজকে এনার্জি ভীষণ মানে হাই এনার্জিতে আছে ইউনিভার্স। তো সেরকম একটা অবস্থায় আমাদের আছে সারাটা দিন আমরা যত বেশি পজিটিভ মোডে থাকতে পারবো, পজিটিভ কথা ভাববো। যদি কেউ এমন ঘটনা ঘটে যে আমার মুডটা স্পয়েল হয়ে যেতে পারে, জাস্ট নিজেকে একটু মনে করিয়ে দেবো যে আমার মাথা ঠান্ডা রাখতে হবে, আমাকে মুড, নিজের এনার্জি আজকে অ্যালাইনমেন্টে রাখতে হবে। এই জিনিসটা নিজেকে রাখবো এবং চেষ্টা করবো আমার আশপাশ সব কিছু সুন্দরভাবে রাখার। কারণ আজকে কিন্তু পুরোপুরিভাবে রিফ্লেক্টেড হবে আমার কাজকর্ম, যা কিছু করব, আমার ভাবনা চিন্তা সমস্ত কিছু অনেক গুণ বেশি হয়ে রিফ্লেক্টেড হবে আমার কাছে। অ্যাবান্ডেন্স পোর্টাল মানে প্রাচুর্য। সেটা যদি খারাপ হয় খারাপেরও প্রাচুর্য, যদি ভালো হয় ভালোরও প্রাচুর্য। যেহেতু জেনে যাচ্ছি আমরা, অবশ্যই বেশি বেশি করে আমরা ভালো কাজগুলো করব। তো কিসের প্রাচুর্য? প্রাচুর্য বলতে কিন্তু সবসময় আমরা টাকা পয়সার প্রাচুর্যটা একটা দিক। প্রাচুর্য অনেক কিছু হতে পারে। আমাদের জীবনে অনেক রকমের চাওয়া পাওয়া থাকতে পারে। যেরকম আমরা সুস্থ থাকতে চাইতে পারি, আমরা পড়াশোনা শিখতে চাইতে পারি, আমরা টাকা পয়সা চাইতে পারি, আমরা জীবনে দাঁড়াতে চাইতে পারি, আমরা জীবনে সমাজসেবায়, যারা সমাজসেবীরা আছেন, আরও বেশিভাবে নিজের সমাজসেবা করতে চাইতে পারি। তো এরকম চাওয়ার, বা যারা আমরা সাধনা করি তারা চাই যে আমরা আমাদের সাধনার পথে দুর্দান্তভাবে এগিয়ে গিয়ে আরও অনেক উন্নতি করি। তো প্রাচুর্যতা অনেক কিছুরই মানে চাওয়া থাকতে পারে। তো আমাদের তাহলে আজকে আমরা জানছি আজকে অ্যাবান্ডেন্স পোর্টাল মানে খোলা আছে, ইউনিভার্স খুব হাই ভাইব্রেশনে আছে, তথাস্তু মোডে আছে। তাহলে আমাদের কি কি চাই সেটা একটা লিস্ট করে নিলাম যে আমার এইটা চাই। ঠিক আছে, দেখুন একেবারে 10টা 12টা 15টা 20টা করতেই পারেন, সেটা না। যত প্রিসাইজ হবেন তত আপনার দেখবেন সাবকনশিয়াসের কাজ করতে সুবিধে হয়। তো 1টা 2টো 3টে, আর বেশিতে আমি না করি না, যতটা প্রিসাইজে আনতে পারেন ততই ভালো। তবে ইউনিভার্সের কাছে ওরকম কোনো ব্যাপার নেই, এই তুই লোভী তোকে দেবো না, এই তুই খুব নির্লোভ তোকে বেশি দেবো, এরকম কোনো কন্ডিশনিং ইউনিভার্সে থাকে না। ঠিক আছে, তো আমাদের রিচুয়ালসগুলোতে এবার চলে আসি যে আমাকে করতে কী হবে ফর মাই ম্যানিফেস্টেশন। সবার আগে আমি বলবো, আমরা জানি তেজপাতা একটা ভীষণ ভালো রিচুয়াল। মানে আমাদের তেজপাতা বিভিন্ন কাজে লাগে, ম্যানিফেস্টেশনের কাজে তো ভীষণভাবে লাগে। তো রান্নাঘরের বাইরে, রান্নায় লাগে সেটা আলাদা। তো আমরা একটা নিখুঁত তেজপাতা নেবো, একদম সুন্দর একটা তেজপাতা নেওয়ার পরে তেজপাতা উল্টো দিকটায়, যেটা
সোজা দিক উল্টো দিক হয় না, সেই উল্টো দিকে একটা পারলে গ্রিন কালার, না হলে ব্লু, আর যাই হোক ব্ল্যাকটা বাদ দিয়ে অন্যান্য যে কোনো কালারে আমরা ওপরে লিখবো 888, ঠিক আছে? আর নিচে আমার উইশটা লিখবো। এবার দেখুন, তেজপাতায় তো আমি একটা লম্বা চড়া কাগজের মতন বড় উইশ লিখবো না, ছোট্ট করে লিখতে হবে। 888 লিখলাম। ধরুন আপনার মানি চাই, তাহলে লিখবেন মানি মানি, বা থ্যাংক ইউ ইউনিভার্স ফর ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স। ধরুন আপনার সুস্বাস্থ্য চাই, থ্যাংক ইউ ইউনিভার্স ফর মাই অপটিমাম হেলথ। আচ্ছা, ধরুন আপনার আরও কিছু চাইতে পারেন। ধরুন আমি বলি যে ধরুন কেউ লোন চাইছেন, কোনো একটা বড় প্রজেক্ট বা ছোট প্রজেক্ট, যাই হোক কোনো প্রজেক্ট শুরু করবেন, একটা লোন চাইছেন, তাহলে থ্যাংক ইউ ইউনিভার্স ফর গ্র্যান্টিং মাই লোন। ঠিক আছে, আমি ইংলিশে বলছি, আপনি বাংলাতেও লিখতে পারেন, কিন্তু মোদ্দা কথাটা হচ্ছে থ্যাংক ইউ দিতে হবে, কৃতজ্ঞতা জানাতে হবে, আর জিনিসটা হয়ে গেছে অলরেডি, এইভাবে লিখতে হবে। হ্যাঁ, লেখার পরে আপনি ওই তেজপাতা দুটোকে নিজের হাতে এইভাবে রাখবেন। এইভাবে রাখলেন, একটা হাতে, আরেকটা হাত দিয়ে চাপা দিলেন। যারা রেইকি বা কসমিক এনার্জি শিখেছেন তারা ওখানে রেইকি বা কসমিক এনার্জি দেবেন, 5 মিনিট দিন। তারপরে ধন্যবাদ জানিয়ে সেই তেজপাতাটা আপনি পুড়িয়ে ফেলুন। পুড়িয়ে জলেও করে দিতে পারেন, বা ইউনিভার্সে ফু দিয়ে উড়িয়ে দিতে পারেন। আর গ্র্যান্টেড, আপনি একটু যখন ইউনিভার্সে উড়িয়ে দেবেন, একটুখানি প্রণাম করে ইউনিভার্সে আকাশের দিকে তাকিয়ে, সেটা আপনি ব্যালকনি থেকে করতে পারেন, বাড়ির ছাদে গিয়ে করতে পারেন, উঠোনে গিয়ে করতে পারেন, কোনো অসুবিধে নেই। এবার ওখানে একটু ভিজুয়ালাইজ করবেন যে ইউনিভার্স থেকে আপনাকে আশীর্বাদ দিচ্ছে, সেটা আপনার ইষ্ট দেবতাকে ভাবতে পারেন, আপনি যাকে বিশ্বাস করেন তাকেই ভাবতে পারেন, কোনো অসুবিধে নেই। বা তারারা আপনাকে আশীর্বাদ দিচ্ছেন, স্টার্সরা, সেটাও আপনি ভাবতে পারেন, যেটা আপনার ভাবতে সুবিধা হয়। যে তারা সবাই বলছে যে তথাস্তু, তুমি যা চাইলে তোমাকে দেওয়া হবে, এটুকু নিজের মাইন্ডে ভেবে নেবেন। হয়ে গেল আপনার একটা রিচুয়াল। সেকেন্ড আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে একটা পেপারে এই সেম 888 লিখবেন। লেখার পরে আপনি একটা ছোট্ট কাগজের টুকরো 888 লিখলেন, তার নিচে ওই যেরকমভাবে তেজপাতায় লিখেছিলেন সেরকমভাবে লিখবেন। এবার আপনার যদি একাধিক উইশ থাকে তাহলে একাধিক তেজপাতা বা একাধিক পেপার নেবেন, মানে একটা পাতার মধ্যেই সব লিখে দিলে কাগজটা, পাতায় তো আটবেই না, কাগজটাও বড় হয়ে যাবে। তা আপনার যদি 3টে উইশ থাকে 3টে পাতা নেবেন, মানে 3টে ছোটো ছোটো টুকরো, 3টে পাতা, মানে পেপারগুলোকে কাটিং করে নেবেন ছোটো ছোটো স্কোয়ার করে করে। এবার অ্যাবান্ডেন্স সিম্বলটা দিয়ে এবার আপনি লিখে দিলেন যে থ্যাংক ইউ ইউনিভার্স ফর অ্যাবান্ডেন্ট মানি, থ্যাংক ইউ ইউনিভার্স ফর মাই প্রসপারিটি, থ্যাংক ইউ ইউনিভার্স আমার এত টাকার পার মান্থ রোজগারের জন্য, যেটা আপনার ইচ্ছে। এইগুলো করে করে এবার এটা কিন্তু জ্বালাবেন বা পোড়াবেন না, সেমভাবে আপনি হাতে রেখে এইভাবে আপনি এনার্জিটা দিলেন। আর যারা রেইকি বা কসমিক এনার্জি শেখেননি তারা এমনি ধরে থেকে ওই পাতাটার ওপরে নিজের মনোনিবেশ করবেন, বা নিজের নিঃশ্বাসের উপরে মনোনিবেশ করবেন 5 মিনিট। নিজের নিঃশ্বাস নিচ্ছেন ছাড়ছেন, ওই সময় মাইন্ডটাকে ব্ল্যাঙ্ক রাখবেন। তারপরে কি করবেন, পাতাটাকে এরমভাবে নিজের দিকে একবার ফোল্ড করবেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দ্বারা। ধরুন আপনি এরকম পাতাটা নিলেন, এখানে এবার আপনি ধরুন লিখলেন এইভাবে 888টা লিখলেন, আমি দেখাতে পারছি। এবার তার নিচে নিজের উইশটা লিখবেন। লেখার পরে পেপারটাকে আপনি নিজের দিকে, মানে ভেতর দিকে, বাইরের দিকে না, ভেতর দিকে একবার ফোল্ড করলেন, আবার এটাকে ঘুরিয়ে ভেতর দিকে নিজের দিকে ওন সাইড ফোল্ড করলেন। ফোল্ড করার পরে এবার আপনি ধরুন আপনার বাড়িতে কোনো গাছ আছে বা মাটি আছে, যারা বাগান করেন তারা যদি বাড়িতে তুলসী গাছ থাকে যে রোজই জল দিচ্ছেন, তাতে সেই গাছের মাটির তলায় পুঁতে দিন। হয়ে গেল, ঠিক আছে। এবার আপনাকে সারা জীবন আর কিছুই করতে হবে না, ওখানে আছে থাক। আর যাদের তুলসী গাছ বা কিছু নেই, আপনি কোনো আপনার উঠোন টুঠোন যদি থাকে কোনো গাছ সেখানে করতে পারেন না। যদি একদমই কোনো গাছপালা করেন না এমন একটা পরিস্থিতি, তাহলে যে কোনো একটা গামলার মধ্যে মাটি নিন, মাটির তলায় ওটাকে পুঁতে দিন। আর দেখুন, একটা গাছ যদি পোতেন কি হবে, ওই গাছটাকে জল দেবে, নিয়ে দেবে, সেই গাছের সাথে যে গাছ যত বড় হবে আপনার এই মনোবাঞ্ছাও ততটা বড় হবে। আপনার ইন্টেনশন প্রতিদিন মনে হবে আমি আমার ইন্টেনশনে কিছু না কিছু একটা অ্যাক্টিভিটি করছি নিজের ইন্টেনশনটাকে জোরদার করার জন্য। এই গেল আপনার সেকেন্ড রিচুয়াল।
তো আপনি এই দুটো রিচুয়াল অবশ্যই করুন। আর আরেকটা কথা, এটা যদি রাত্রি 8টার সময় করতে পারেন তাহলে আরও বেশি জোরদার। এবার যারা 8টার সময় নিজেরা অ্যাভেলেবল থাকতে পারছেন না, হয়তো বাইরে থাকতে হচ্ছে বা কিছু, তারা কিছু করার নেই, যখন পারবেন তখনই করবেন। আর যাদের পক্ষে সম্ভব তারা রাত্রি 8টায় করলে পরে কি হচ্ছে, আবার 8-এর এনার্জিটা আমরা পাচ্ছি। এবার 8টা হয়তো ধরুন আমার ঘড়িতে 8:05, আপনার ঘড়িতে 8:10, একটু এদিক ওদিক হতে পারে, আপনার ঘড়ি যা বলছে বা মোবাইলের ক্লক যা বলছে সেই হিসেবেই আপনি চলবেন, ঠিক আছে? তো এই ছিল আমার লায়ন্স পোর্টালের, অ্যাবান্ডেন্স পোর্টাল যেটা আছে লায়ন্স গেটের, সেই সম্পর্কে ভিডিও। আশা করি এই ভিডিওটা আপনাদের সবার কাজে লাগবে, সবার অনেক অনেক উন্নতি হোক, সমস্ত কিছু সলিউশন আপনাদের কাছে চলে আসুক, এই আমার একান্ত ইচ্ছা এবং মনস্কামনা আছে লায়ন্স গেট পোর্টালে। সবাই এটাকে দুর্দান্তভাবে কাজে লাগান। আর যদি কেউ এনার্জি হিলিং শিখতে চান, রেকি, হনুমান রেকি, শিবা রেকি, উসুই রেকি, হোলিফায়ার রেকি, কসমিক এনার্জি, সব ধরনের কোর্সই আমি শিখিয়ে থাকি। এবং এর মধ্যে অনেক কিছু কটাই আছে সিম্বল বেসড কোর্স, মানে লাইফটাকে খুব স্মুথ বানানো যাবে। হ্যাঁ, অনেক সমস্যা, মানে যে পেইনটাকে পাওয়ারে কনভার্ট করা যাবে। জীবনের যত রকম পেইন আছে সেই পেইনগুলোকে কনভার্ট করে দেবো আমরা পাওয়ার, ওই পেইনগুলোই আমাদের পাওয়ারের কারণ হবে। তো এইভাবে আমরা আমাদের জীবনে ম্যাজিক ঘটাতে পারি, নিজেরাই ম্যাজিশিয়ান হয়ে উঠতে পারি। এরকম ধরনের যদি কারোর কিছু শেখার ইচ্ছে থাকে, জীবনের কোনো রকম সমস্যা যদি সমাধান করার ইচ্ছে থাকে, শারীরিক, মানসিক, আর্থিক, পারিবারিক, পারিপার্শ্বিক, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে কমেন্টের মাধ্যমে, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9239536088। ধন্যবাদ, সবাই ভীষণ ভালো থাকবেন, প্রণাম।